নমস্কার। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আনন্দময় স্কুল রিলেটেড প্রশ্ন নিয়ে, আনন্দময় স্কুল রিলেটেড প্রবলেম নিয়ে সলভ করতে আমি হাজির হই। 2017 সালের স্ট্যান্ডার্ড 3-র সায়েন্স কোশ্চেন নিয়ে এসেছি, বাংলা ভার্সন। কি কোশ্চেন? বেঙ্গলি ভার্সন কোশ্চেন নিয়ে আমি আজকে এসেছি। বেঙ্গলি ভার্সন। তো এখানে দিয়ে আছে সায়েন্সে উদ্ভিদ কাকে বলে, গাছ কিভাবে বংশ বিস্তার করে, চতুষ্পদ প্রাণী কাদের বলে, সরীসৃপ প্রাণী কাকে বলে, মেরুদণ্ডী প্রাণী কাদের বলে, মাটি প্রধানত কয় ধরনের, কি কি, পরিবেশ বলতে কি বোঝো, পরিবেশে সজীব উপাদান কারা, জলের অপর নাম কি, আবার লতানো উদ্ভিদ কাদের বলে, তৃণভোজী প্রাণী কাকে বলে, আঁশযুক্ত ও আঁশবিহীন মাছের নাম বলো, আর দুধ থেকে কি তৈরি হয়, পরিবেশের উপাদান কয়টি, কি কি, উভচর প্রাণী কাকে বলে। একটি রুই মাছ ও একটি গাছের চিত্র অঙ্কন করে, এরপর পরীক্ষা, এটাও ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য আছে, উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য, জীব জড় পার্থক্য, শূন্যস্থান আছে, ড্যাশ আমাদের রেশম দেয়, ভেড়া আমাদের ড্যাশ দেয়, মাটির উপর ড্যাশ জন্মায়, নদীর ধারে মাটির প্রচুর ড্যাশ পড়ে, জলের ভার বা ড্যাশ আছে, নাক দিয়ে আমরা ড্যাশ নিই। এবার আছে মাটিতে ঠিক ভুল, মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে উর্বরতা কম হয়, জল ছাড়া কোন প্রাণী বা উদ্ভিদ বাঁচে না, কোনো প্রাণী, জলের কোনো ওজন নাই, মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি, প্রকৃত মানব সন্তানকে খাওয়া না। রচনাধর্মী প্রশ্ন আছে, মাছেদের ডানা কয় ভাগে ভাগ করা যায়, কী কী, উদাহরণ লেখো, এটা পরীক্ষায় পড়বে। জল আমাদের কী কী কাজে লাগে, পরিবেশ আমাদের আমরা পরিবেশের ব্যাখ্যা করে, এটা পরীক্ষা আসবে। মাটির জৈব উপাদান সম্পর্কে কী জানো, লেখো, এটাও পরীক্ষা আসবে। টিকা, জল, পরিবেশ ও মাছ, এই প্রশ্নগুলো যেটা বললাম স্ট্যান্ডার্ড 3 আনন্দময় স্কুলের ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন 2017 সালে কোশ্চেন আমি আপলোড করছি। তো আপনারা ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে ভালোবাসবেন। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন।